এটা বলার অপেক্ষা রাখে না। আমরা চলে আসি আমাদের নেক্সট চ্যাপ্টার, নাম হচ্ছে ল্যারিংস। 212 নম্বর পেজ। ল্যারিংস এর সবার আগে যেটা জানতে হবে সে ফাংশনস। ল্যারিংস কি কাজে আসলে হেল্প করে, ঠিক আছে? ল্যারিংস এর কাজ হচ্ছে এক নম্বর হচ্ছে ফোনেশন। হ্যাঁ, ফোনেশনে হেল্প করে, রেসপিরেশনে হেল্প করে, প্রোটেকশন, ডেগ্লুটেশন। মানে ল্যারিংস হচ্ছে একটু রিলেটিভলি লেস ইম্পর্টেন্ট টপিক। ল্যারিংস থেকে সবসময় কম প্রশ্ন আসে, ঠিক আছে? একটা সর্বোচ্চ প্রশ্ন আসে অথবা কখনো কখনো আসেও না। ওকে, সো ফার্স্ট হচ্ছে ফোনেশন, রেসপিরেশন, প্রোটেকশন, ডেগ্লুটেশন, লেখা আছে এগুলো, রিডিং পড়বেন। এরপরে আসি ল্যারিংস এর আসলে স্ট্রাকচারটা একটু চিনে রাখেন আপনারা। সো দিস ইজ দ্য ল্যারিংস, কমপ্লিট ল্যারিংস ফ্রম থাইরয়েড কার্টিলেজ বা ক্রিকয়েড ইপিগ্লটিস টু ক্রিকয়েড কার্টিলেজ। তো বেসিক্যালি এখানে সব কার্টিলেজ, নাথিং এলস। দিস ইজ ল্যারিংস। এইখান থেকে শুরু করে আপনার এই পর্যন্ত, এই ক্রিকয়েড কার্টিলেজ পর্যন্ত, এগুলা রিং, এগুলা না, এই ক্রিকয়েড কার্টিলেজ পর্যন্ত, এইটুকু হচ্ছে ল্যারিংস, ঠিক আছে? এই ল্যারিংস অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে ফাংশনালি, বাট পরীক্ষা আমাদের কম আসে কারণ এটা বেসিক্যালি মানে ইএনটির একটা কম্পোনেন্টের মধ্যে পড়ে যায়। আচ্ছা, যেখানে আমাদের রিজিয়নটাকে একটু ডিফারেন্ট এটা। তো যাই হোক, এখানে একটু গ্রস অ্যানাটমিটা মনে রাখবেন, সেটাকে বলা ল্যারিঞ্জিয়াল ইনলেট। হ্যাঁ, এই দিক দিয়ে ঢোকার পরে আমরা ভিতরে যেটা পাবো এটা হচ্ছে ইনলেট, এটা হচ্ছে ভিতরের অংশ। তো আমরা প্রথমে অ্যানাটমিতে একটু দেখি কি কি কার্টিলেজ থাকে। কার্টিলেজ গুলোর নাম পরীক্ষায় আসে। ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ জানুয়ারি 22 জানুয়ারি 23 পরীক্ষায় আসছে। এখানে সবার আগে আনপেয়ার্ড এবং পেয়ার্ড দুইটা গ্রুপে ভাগ করা হয়। ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ গুলো কি আছে? আনপেয়ার্ড এবং পেয়ার্ড। পেয়ার্ড মানে হচ্ছে দুইটা থাকে, যেমন এই যে এটা হচ্ছে কি থাইরয়েড কার্টিলেজ, হ্যাঁ, এটা হচ্ছে এপিগ্লটিস, এই যে এপিগ্লটিস। হ্যাঁ, তো এপিগ্লটিস একটা, তারপরে থাইরয়েড কার্টিলেজ একটা, ক্রিকয়েড কার্টিলেজ একটা, বড় বড় গুলা কি একটা করে থাকে। আর ছোট ছোট তিনটা কার্টিলেজ আছে, ঠিক আছে? এক নম্বরে হচ্ছে যে এই কার্টিলেজটা, এই কার্টিলেজটার নাম হচ্ছে অ্যারেটিনয়েড কার্টিলেজ, ঠিক আছে? অ্যারেটিনয়েড কার্টিলেজ। সো অ্যারেটিনয়েড কার্টিলেজ ছাড়া আরো দুইটা ছোট ছোট কার্টিলেজ আছে, কর্নিকুলেট এবং কিউনিফর্ম। এগুলা গ্রসলি খুব ছোট ছোট থাকে, তো লিঙ্ক বডিতে বোঝা যায় কবে এটা। এই দুইটা কার্টিলেজ বোঝা যায় একটু খুবই ছোট থাকে। এই ক্রিকয়েড মানে এই অ্যারেটিনয়েড কার্টিলেজের সাথেই থাকে, ঠিক আছে? ইউনিফর্ম এবং কর্নিকুলেট, এই তিনটা কার্টিলেজের নাম, এবং ওই তিনটা পেয়ার্ড এবং আনপেয়ার্ড। সবার আগে এটা পেয়ার্ড, আনপেয়ার্ড এর নিচে লেখা আছে প্রিন্সিপাল কার্টিলেজ তিনটা, কি কি? ক্রিকয়েড, থাইরয়েড এবং অ্যারেটিনয়েড, ঠিক আছে? মানে মেইন ফাংশনালি ইম্পর্টেন্ট কার্টিলেজ হচ্ছে তিনটা, এই তিনটা বড় তিনটা, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, অ্যারেটিনয়েড কার্টিলেজ। এই যে বাইরের দিক থেকে থাইরয়েড, ক্রিকয়েড, আর অ্যারেটিনয়েডটা হচ্ছে ভিতরের দিকে, এই যে এই দুইটা, ঠিক আছে? দুইটা অ্যারেটিনয়েড কার্টিলেজ থাকে। তো এগুলোকে বলা হয় প্রিন্সিপাল কার্টিলেজ অফ দ্য ল্যারিংস। আবার হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন আছে, এটা আছে হচ্ছে আপনার এই যে 215 পেজে টাইপ অফ ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ। হিস্টোলজিও পড়বেন, হাইলিন কার্টিলেজও আছে এখানে, ইলাস্টিক কার্টিলেজও আছে। থাইরয়েড, ক্রিকয়েড এবং অ্যারেটিনয়েড কার্টিলেজের বেজাল পার্ট। অ্যারেটিনয়েড কার্টিলেজের দুইটা পার্ট আছে, আমরা যদি ভোকাল ফোল্ডের ছবি দেখি ওখানে দেখবো এই অ্যারেটিনয়েড কার্টিলেজ যেটা, এটা দুইটা পার্ট আছে। হ্যাঁ, এটা খুব সিম্পল। এই যে উপরের দিকে মানে মাথা চোখা যেটা, এটাকে এপিক্যাল পার্ট বলে, আর নিচের দিকে থাকে হচ্ছে বেজাল পার্ট। হ্যাঁ, বেজাল পার্ট অফ দ্য অ্যারেটিনয়েড কার্টিলেজ। হ্যাঁ, একটা হচ্ছে এপিক্যাল পার্ট, একটা হচ্ছে বেজাল পার্ট অফ দ্য অ্যারেটিনয়েড কার্টিলেজ। এই যে অ্যারেটিনয়েড কার্টিলেজের অ্যাপেক্স আর নিচেটা হচ্ছে বেস, ঠিক আছে? সো এই যে বেস আর অ্যাপেক্স, এটাকে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে উপরের যে পার্টটা, এই যে ছবি আপনাদের টাইপ অফ যে কার্টিলেজের মধ্যে লেখা আছে আপনার থাইরয়েড, ক্রিকয়েড এবং বেজাল পার্ট অফ দ্য অ্যারেটিনয়েড, এই তিনটাকে বলা হয় হায়ালিন কার্টিলেজ, ঠিক আছে? হিস্টোলজিক্যালি। আর অ্যাপেক্সটা কিন্তু ইলাস্টিক। তো এপিগ্লোটিস, তারপরে এই যে এপিক্যাল পার্ট এবং বাকি ছোট ছোট যে দুইটা কিউনিকম, কর্নিকুলেট, এগুলো হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। তো নামগুলো একটু খেয়াল রাখবেন, কোনটা কোন ধরনের কার্টিলেজ হিস্টোলজিক্যালি। সো কার্টিলেজ গুলো পড়লেই মোটামুটি আমাদের এখানে ম্যাক্সিমাম পড়া শেষ। মাসল গুলো আসলে ওইভাবে পরীক্ষায় খুব একটা আসে না, এখানে অনেকগুলো মাসলই আছে। কিছু মাসল ল্যারিংজিয়াল ইনলেটকে বন্ধ করে, কিছু আছে খুলে, এরকম। হ্যাঁ, এই যে এখানে দেখলে বুঝতে পারেন, এখানে একটু দেখাই দিই, এটা পোস্টেরিয়র ক্রিকয়েডিনয়েড মাসল। হ্যাঁ, এটা পোস্টেরিয়র ক্রিকয়েডিনয়েড, ল্যাটারাল ক্রিকয়েডিনয়েড। আর এখানে আছে এই যে মাসলটা, এটা ইম্পর্টেন্ট, এটা থাইরয়েড কার্টিলেজ থেকে এটিনয়েডে গেছে, এর নাম হচ্ছে থাইরোএটিনয়েড। এইটারই একটা মিডিয়াল পোরশনটা আলাদা হয়ে তৈরি করতে হচ্ছে ভোকাল, এই যে ভোকালিস মাসল, এই মাসলটাকে বলা হয় ভোকালিস মাসল। এবং এইটার উপরে একটা টেন্ডিনাস পোরশন আছে,
এইটাকে বলা হয় ভোকাল লিগামেন্ট, লিগামেন্টের মতো এটার উপরেই যখন মিউকাসা আসে তখন সেটাকে বলা হয় ভোকাল ফোল্ড। আর এই ভোকাল ফোল্ডের ভাইব্রেশনের মাধ্যমে মূলত সাউন্ড তৈরি, এই যে আমি কথা বলছি সাউন্ডটা তৈরি হয় এই ভোকাল কর্ডের ভাইব্রেশনের মাধ্যমে। এই যে টেন্ডেন, এই যে লিগামেন্টটা আছে ভোকাল কর্ড, এই ভোকাল কর্ডের ভাইব্রেশনের মাধ্যমেই মূলত সাউন্ডটা তৈরি হয়। একটু জাস্ট দেখার জন্য, মনে রাখার জন্য বলে দিলাম। আর এটাই হলো ল্যারিংসের ইনলেট, এদিক দিয়ে বাতাস ঢুকে আর বের হয়, আমরা যে বাতাসগুলো নিচ্ছি বা এদিক দিয়ে বাতাস বের হয়ে এই কর্ডটাকে যখন ভাইব্রেট করে তখনই সাউন্ড তৈরি হয়। তার মাসলগুলোর নাম অল দ্য এক্সটেন্স 217 পেজে আছে, দেখেন পেয়ারডিন কার্টিলেজ, প্যালাটোফ্যারেঞ্জিয়াস, এগুলো হচ্ছে এক্সটেন্সিক। এক্সটেন্সিক গুলো তো আমরা জানি প্যালেটের মানে প্যালাটোফ্যারেঞ্জিয়াস, সেলফিঙ্গোফ্যারেঞ্জিয়াস, এগুলা ল্যারিঞ্জিয়াল মাসল এসে লাগে, দ্যাটস ওয়াই এদেরকে এক্সটেন্সিক বলতেছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ইন্ট্রিনসিক মাসলগুলো বেসিক্যালি এখানে ফাংশনালি ইম্পর্টেন্ট। তো এর মধ্যে মাসল দ্যাট অ্যাবডাক্ট অর অ্যাডাক্ট দ্য ভোকাল কর্ড, এই গ্রুপটা একটু দেখতে পারেন। অ্যাবডাক্ট ভোকাল কর্ডটাকে কাছাকাছি আনে, মিলায় ফেলে। আর অ্যাডাকশন মানে হচ্ছে কি, মানে অ্যাবডাকশন মানে দূরে নেয়, অ্যাডাকশন মানে কাছাকাছি আনে। সো অ্যাডাকশন যখন হবে তখন কিন্তু ইনলেট বন্ধ হয়ে যাবে, বাতাস আসবে যাবে না। আর অ্যাবডাকশন হবে দূরে চলে যাবে। সো অনলি অ্যাবডাক্টর মাসল হচ্ছে পোস্টেরিয়র ক্রিকোয়েডিনয়েড। দেখেন ওই তিনটা মাসলের মধ্যে পোস্টেরিয়র ক্রিকোয়েডিনকে বলা হয় অ্যাবডাক্ট দ্য ভোকাল কর্ড, বাকি দুটো কিন্তু অ্যাডাকশনের কাজ করে। সো যদি কোনো কারণে পোস্টেরিয়র ক্রিকোয়েডিনয়েড নষ্ট হয় তখন কিন্তু আপনার এই ল্যারিংস কিন্তু আর ক্লোজ হয়ে থাকবে, কারণ অ্যাবডাকশনের কেউ নাই, বাকি দুটো তো অ্যাডাকশন করে। তাহলে এই জন্য এই মাসলটাকে বলা হয় সেফটি মাসল অফ ল্যারিংস, পোস্টেরিয়র ক্রিকোয়েডিনয়েড মাসল। দিস ওয়ান পোস্টেরিয়র ক্রিকোয়েড মাসলকে কি বলা হয়? সেফটি মাসল অফ ল্যারিংস। এটা দেওয়া আছে হচ্ছে আপনার ক্লিনিক্যাল কোরিলেশনের মধ্যে 219 পেজে। প্রত্যেকটা ক্লিনিক্যাল কোরিলেশন পড়বেন। এই যে 218 পেজে আছে হচ্ছে আপনার টিউনিং ফর্ক, কোনটাকে বলা হয়? ক্রিকোথাইরয়েড, বাইরের দিকে। দিস ওয়ান এটাকে বলা হয় টিউনিং ফর্ম, ভয়েসের যে টোন এটাকে মডুলেট করে সে। হ্যাঁ, তারপরে নার্ভ সাপ্লাই দেওয়া আছে, ল্যারিংস এর নার্ভ সাপ্লাই রিডিং পড়বেন। রিকানাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, মানে এটা দুইটা গ্রুপে ভাগ করবো আমরা একটু পরে। তারপরে আসেন ক্লিনিক্যাল কোরিলেশনের মধ্যে রিকানাল ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় কি কি সমস্যা হবে। ওই যে আমরা থাইরয়েড গ্ল্যান্ড পড়ার সময় পড়ছিলাম, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি দূরে গিয়ে বাঁধতে হয়, না রিকানাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হবে, হইলে কি সমস্যা হবে সেটা এখানে লেখা আছে, ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল। আর এখানে 220 পেজে একটা হেমলিক ম্যানুভার দেওয়া আছে, এটা একটু দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের হেমলিক ম্যানুভার। এটা হচ্ছে যে বা ক্যাফে করোনারি ফিনোমেনা বলে, যখন কোনো কিছু আপনার অ্যাকিউট ল্যারিঞ্জিয়াল মানে ল্যারিঞ্জিয়াল ক্যাভিটিতে যদি কোনো কিছু আটকে যায়, মাংসের টুকরা বা এনিথিং, তখন এটাকে মানে তখন সে কি করে, সাডেন সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাস নিতে পারতেছে না, হ্যাঁ, তখন এরকম পিছনে দাঁড়ায় আপনার হচ্ছে যে কয়েকটা থ্রাস্ট দিতে হয়, অ্যাবডোমেনে চাপ দিতে হয়, এটাকে বলা হয় হচ্ছে আপনার হেমলিক ম্যানুভার বা ক্যাফে করোনারি ফিনোমেনা। সো এটাও দেওয়া আছে, রিডিং পড়ে নিতে পারেন। এবং এটা নিয়ে একটা ক্লিনিক্যাল কেস স্টাডি আছে, যে চ্যাপ্টারের শেষে আমি বারবারই বলি ক্লিনিক্যাল কেস স্টাডি পড়ার জন্য, ওখানে আছে, দেখে নিয়ে। এরপরে আসি ক্যাভিটির, ল্যারিঞ্জিয়াল ক্যাভিটির ভিতরে। এটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি। আমরা যদি ক্রস সেকশন করি, এই যে ভোকাল কর্ড, দিস ওয়ান ইজ দ্য ভোকাল কর্ড। ভোকাল কর্ডের উপরে একটা পার্ট, নিচে একটা পার্ট, এটা তিনটা সেগমেন্টে ভাগ করে। এটা হচ্ছে ভেস্টিবুলার কর্ড, এটা ভোকাল কর্ড। দুটার মাঝখানে এই জায়গাটাকে বলা হয় স্যাকিউল, হ্যাঁ। এর উপরে এটাকে বলা হয় রিমা ভেস্টিবুলি, আর এই মাঝখানে ফাঁকা যে ছোট্ট জায়গাটা এটাকে বলা হয় রিমা গ্লটিডিস। রিমা গ্লটিডিস, দিস ইজ দ্য ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য ল্যারিঞ্জিয়াল ইনলেট। ওভারঅল টোটাল রেসপিরেটরি ট্র্যাক্টের, আপার এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে সবচেয়ে ন্যারো পার্ট হচ্ছে এটা। এটা হচ্ছে রিমা গ্লটিডিস, মানে গ্যাপ বিটুইন দ্য টু ভোকাল ফোল্ড, দুটো ভোকাল ফোল্ডের মাঝখানে যে গ্যাপটা আছে। এটা 220 পেজে ওই ডান পাশে আছে ভেন্ট্রিকল অফ দ্য সাইনাস অর ল্যারিংস বা রিমা গ্লটিডিস, ওই কথাটা ওখানে আছে। এটা জুলাই 24 পরীক্ষায় আসছিল। ওকে, নাও কাম টু দ্য মিউকাস মেমব্রেন। ল্যারিংস এর লাইনিং, এটা রেসপিরেটরি এপিথেলিয়াম, সো রেসপিরেটরি লাইনিং হবে, তো ইম্পর্টেন্ট কিছু না। নার্ভ সাপ্লাই অফ দ্য ল্যারিংস, ল্যারিংস এর নার্ভ সাপ্লাইয়ের মধ্যে মোটর আছে, সেন্সরি আছে। অল দ্য মাসলস আর সাপ্লাইড বাই দ্য, ওই একই কথা, এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল অথবা রিকানাল ল্যারিঞ্জিয়াল। আর সেন্সরি সাপ্লাইয়ের মধ্যে হচ্ছে ভোকাল ফোল্ডের উপরে আর নিচে, মনে রাখবেন সব কাহিনী হচ্ছে ভোকাল ফোল্ডের উপরে আর নিচে। উপর ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল, নিচে রিকানাল ল্যারিঞ্জিয়াল। আর্টারি সাপ্লাইয়ের ক্ষেত্রে ঠিক সেম, উপরে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল, নিচে ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি। ওকে, ফোনেশন, ফোনেশনের মধ্যে তেমন কিছু লাগবে না। ফোনেশন থেকে শুধু একটা লাইন নিয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফোনেশন কিভাবে হয়। সেটা হচ্ছে দেখেন এই যে 222 পেজেই আছে মেকানিজম অফ ফোনেশন, সেখানে প্রথম লাইনেই লেখা আছে ফোনেশন ইজ অর এক্সপ্রেস ইজ প্রডিউসড বাই দ্য ভাইব্রেশন অফ ভোকাল ফোল্ড। এই কথাটাই পরীক্ষায় আসছে, জাস্ট এই লাইনটা দাগ দিয়ে রাখেন। এরপরে ক্লিনিক্যাল কোরিলেশন গুলো একটা পড়বেন। এখানে সিঙ্গার্স নডিউল বা ভোকাল নডিউল, এই যে এন্টেরিয়র 2/3 পোস্টেরিয়র 1/3 পোস্টেরিয়র 2/3 মাঝখানে এখানে একটা নডিউল তৈরি হয় বাইল্যাটারালি, এটা কমন
যারা হচ্ছে যে স্পিকার, অনেক বেশি কথা বলে, বক্তৃতা দেয়, টিচার্স, হ্যাঁ, রাজনীতিবিদ, এদের ক্ষেত্রে এটা কমন। এবং সিঙ্গার, এবং এই জন্য এদেরকে বলে সিঙ্গার নডিউল বা ভোকাল নডিউল বা স্ক্রিমার নডিউল। এবং এটা হচ্ছে যে প্রপার ইলেকট্রিক্যালি এক্সিশন করা যায়, অথবা তার হ্যাবিট বন্ধ করে দিলে আস্তে আস্তে রিগ্রেশন হতে পারে। ঠিক আছে, সো ভোকাল নডিউলটা একটু দেখে রাখতে পারেন। আর গোল্ডেন ফ্যাক্টর রিমেম্বার তো ইনফিনিটি স্টার পড়তেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ল্যারিংস থেকে কিন্তু আমরা খুব শর্টলি শেষ করলাম। ঠিক আছে, ওকে, এবার আমরা নোজ অ্যান্ড প্যারানাজাল এয়ার সাইনাস পড়বো। নোজ, এয়ার এবং অরবিট অ্যান্ড আইবল, এই তিনটা টপিক পড়লে আমাদের হেডনেক শেষ। তো এর মধ্যে এই তিনটা অর্গানই ইম্পর্টেন্ট, তবে পরীক্ষার জন্য নোজ অ্যান্ড প্যারানাজাল এয়ার সাইনাস এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, সো ফার্স্ট হচ্ছে নোজ, এরপর হচ্ছে সাইনাস, দুইটা পার্ট এখানে। নোজ আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, বেশি কিছু নাই। নোজ থেকে আমরা মেইনলি নেজাল ক্যাভিটি সম্পর্কে পড়বো। নেজাল ভেস্টিবিউল খুব বেশি ইম্পর্টেন্ট না। নেজাল ক্যাভিটির মধ্যে নেজাল ক্যাভিটির প্রপার যেটা, সেখানে হচ্ছে যে সবার আগে হচ্ছে যে সেপ্টাম এবং হচ্ছে যে ল্যাটারাল ওয়াল, দুই জিনিস। একটা হচ্ছে নেজাল সেপ্টাম, আর এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ। সেপ্টাম, ল্যাটারাল ওয়াল। সো ফার্স্ট হচ্ছে এই সেপ্টামটা, মানে আমাদের যে মিড লাইন অফ দ্য নোজ, যেটাকে আমরা নেজাল সেপ্টাম বলি বা মিডিয়াল ওয়ালও বলে, মিডিয়াল ওয়াল অফ দ্য নোজ এবং ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ। এটা কিভাবে ফরমেশন হয়, ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাই কি, এইটুকুই হচ্ছে পড়া এখান থেকে নোজ থেকে। ঠিক আছে, আর এই ল্যাটারাল ওয়ালের মধ্যে কিছু ওপেনিং আছে, সেগুলো সম্পর্কে একটু জানবো। তো সবার আগে আসি মিডিয়াল ওয়াল ফরমেশন, মানে নেজাল সেপ্টাম। নেজাল সেপ্টামের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বোন হচ্ছে ভোমার একটা, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড। দুইটা বোন নেজাল যে সেপ্টাম ফরমেশন করে, আপনাদের বইয়ের ছবিতে 47 পেজে মিডিয়াল অফ দ্য নোজ যে ফরমেশন অফ নেজাল সেপ্টাম কিভাবে হয়, দুইটা বোন, একটা হচ্ছে ভোমার, একটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড এবং সেপ্টাল কার্টিলেজ। এটা বিশাল অংশ জুড়ে আছে কার্টিলেজ, নেজাল সেপ্টাল কার্টিলেজ। সেপ্টামের মধ্যে আবার ল্যাটারাল ওয়ালও আছে কার্টিলেজ, সেগুলো ল্যাটারাল নেজাল কার্টিলেজ। আর মিডিয়াল ওয়ালের মধ্যে হলো সেপ্টাল কার্টিলেজ। ঠিক আছে, সো এই ফরমেশন, মিডিয়াল ওয়াল ফরমেশন ইজ ভেরি ইজি এবং এটা পরীক্ষাও আসছে। ঠিক আছে, ল্যাটারাল ওয়াল ফরমেশনটা একটু জটিল, মানে নেজাল ক্যাভিটির ল্যাটারাল ওয়াল। ঠিক আছে, তো এটা আপনাদের বইয়ে আছে, ল্যাটারাল অফ দ্য নোজ, এই যে 248 পেজের নিচে, একদম নিচে দেখে ল্যাটারাল ওয়াল ফরমেশন। এটা বুঝতে হলে আমাদেরকে আবার সেই একটু 3D ছবিতে যেতে হবে। যেমন এই ছবিটা দেখেন, এটা হচ্ছে ল্যাটারাল অফ দ্য নোজ। কি আছে এখানে, নেজাল বোন, এটা হচ্ছে ম্যাক্সিলারি ফ্রন্টাল প্রসেস, ল্যাক্রিমাল বোন নিশ্চয়ই মনে আছে এগুলো আপনাদের। এটা হচ্ছে এথময়েড বোন। এথময়েড বোন অনেকগুলো পার্ট এখানে দেখা যাচ্ছে। মিডল আপনার হচ্ছে যে কঙ্কা, ল্যাবিরিন্থ, আনসিনেট প্রসেস, এগুলো। তারপর এটা হচ্ছে আপনার প্যালাটাইন বোন। প্যালাটাইন বোন এই যে হরাইজন্টাল প্লেট ছিল, আর এটা উপরের দিকে হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট। হ্যাঁ, পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটাইন বোন। আর হচ্ছে এটা হচ্ছে ইনফেরিয়র নেজাল কঙ্কা, দেখেই চিনতেছি আমরা। এই কয়টা বোন এখানে, এবং এটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেট অফ দ্য কি, টেরিগয়েড প্লেট, মিডিয়াল টেরিগয়েড প্লেট অফ দ্য স্পেনয়েড বোন। তাহলে এই জিনিসগুলো এখানে পাবো আমরা। এখন দেখেন আপনি মিলান বইয়ের সাথে, নেজাল আছে সবার আগে, নেজাল, তারপর ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা পেয়ে গেলাম, ল্যাক্রিমাল সেটাও পেয়ে গেলাম, কঙ্কা এন্ড ল্যাবিরিন্থ অফ ইথময়েড সেটাও পাইলাম, ইনফিরিয়র কঙ্কা সেটাও পাইলাম, পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটাইন সেটাও পাইলাম, মিডিয়াল টেরিগয়েড প্লেট অফ স্পেনয়েড সেটাও পাইলাম। জাস্ট এই ছবিটা, নিটের ছবি। ঠিক আছে, এক ছবির মধ্যে টোটাল ল্যাটারাল ওয়ালে কি কি বোন আছে সেগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের ল্যাটারাল ওয়ালের ফরমেশনও শেষ। এখন আসেন আমরা সেপ্টামের ব্লাড সাপ্লাই। ল্যাটারাল ওয়ালে আমাদের কিছু ওপেনিং আছে, ওই ছবিটা তো আমরা দেখতেছিলাম। ল্যাটারাল ওয়ালের মধ্যে দেখেন কিছু ওপেনিং আছে। হ্যাঁ, উপরের দিকে আছে যে পোস্টেট মডেল ফোটা আপনার একটা, তারপরে হচ্ছে এখানে আছে একটা হায়াটাস, দেখেন এখানে একটা চন্দ্রাকৃতির ফাঁকা জায়গা আছে। এই হায়াটাসের পিছনে হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস ওপেন করে, সামনে হচ্ছে অ্যান্টেরিথ মডেল সাইনাস, আর এই ফুলা জায়গাটার নাম হচ্ছে বুলা। এই যে হায়াটাসটা হচ্ছে এইটা, আর এই ফুলা জায়গাটার নাম হচ্ছে বুলা। বুলার মধ্যে হচ্ছে মিডল এথময়েডাল এয়ার সাইনাস, এখানে হচ্ছে পোস্টের এথময়েডাল। এই যে সুপিরিয়র কঙ্কা, এটা হলো মিডল কঙ্কা, এটা হলো ইনফিরিয়র কঙ্কা। সুপিরিয়র কঙ্কার নিচে এটাকে বলা হয় সুপিরিয়র মিটাস। আমরা আপনাদের বইয়ের ছবি দেখি, এটা হলো ইনফিরিয়র কঙ্কা, এটা হলো ইনফিরিয়র মিটাস। সুপিরিয়র মিডল কঙ্কা, মিডল মিটাস, উপরে সুপিরিয়র কঙ্কা, সুপিরিয়র মিটাস। এরকম ভাবে মিটাস এবং কঙ্কা নামে ভাগ করা হয় নেজাল ক্যাভিটিকে।
এটাও মিররের ছবি দেখেন, এটা ইনফিরিয়র কঙ্কা, এই তাহলে ইনফিরিয়র মিটাস, মিডল কঙ্কা, মিডল মিটাস, ঠিক আছে। এরকম ভাবে ডায়াগ্রামেটিক ছবিগুলো সুন্দর বোঝা যায়, ইনফিরিয়র কঙ্কা, মিডল কঙ্কা, সুপিরিয়র কঙ্কা। আর এখানে একটা পার্ট আছে স্পেনো এথময়েডাল রিচেস, স্পেনো এথময়েডাল রিচেস, এই জায়গাটার মধ্যে হচ্ছে এই যে স্পেনোইডাল এয়ার সাইনাসটা ওপেন করে, ভেরি সিম্পল, এটা স্পেনোইডাল এয়ার সাইনাস। আর ফ্রন্টাল, আর এটা হলো সুপিরিয়র কঙ্কা, তাহলে এটা সুপিরিয়র মিটাস, এটা মিডল কঙ্কা, তাহলে মিডল মিটাস, ইনফিরিয়র কঙ্কা, ইনফিরিয়র মিটাস। এই মিটাস গুলোর মধ্যেই মূলত ওপেনিং গুলো থাকে। যেমন এই যে এখানে দেখতেছি আমরা হায়াটাস, দেখছেন, আর এর মাঝখানে একটা ইনফান্ডিবুলাম, ফুলা জায়গা, ফুলা জায়গার মধ্যে হচ্ছে মিডল এথময়েডাল, আর সুপিরিয়র মিটাসের মধ্যে হলো পোস্টেরিয়র এথময়েডাল। এথময়েডালটা তিনটা গ্রুপ, আমাদের প্যারানাসাল সাইনাস হচ্ছে ম্যাক্সিলারি, ফ্রন্টাল, স্পেনয়েডাল আর এথময়েডাল। এথময়েডালটা হচ্ছে তিনটা গ্রুপের আছে, অ্যান্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র এথময়েডাল, ঠিক আছে। এর মধ্যে অ্যান্টেরিয়র এথময়েডাল হচ্ছে এই হায়াটাসের মধ্যে, ঠিক আছে, হায়াটাসের মাঝখানে, বুলার মধ্যে হচ্ছে মিডল, আর এই সুপিরিয়র মিটাসের মধ্যে হচ্ছে পোস্টেরিয়র। আর এক্সট্রিম মিটাস বলে এটাকে, স্পেনোএথময়েডাল রিচেস কার্ডের নাম হচ্ছে এক্সট্রিম মিটাস, ওখানে হচ্ছে স্পেনোইডাল এয়ার সাইনাস ওপেন করে। এবার আসি হায়াটাসের মধ্যে কি কি ওপেন করে। এই যে হায়াটাসের মধ্যে এখানে এই ছবিটা আপনাদের বইয়ের ছবি সব একসাথে করে দেওয়া আছে, বক্স করে দেওয়া আছে। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে বুলা, এটা হচ্ছে হায়াটাস, হায়াটাসের সামনে হচ্ছে ফ্রন্টাল সাইনাস, হ্যাঁ, মাঝখানে হচ্ছে অ্যান্টিএথময়েডাল, আর পিছনে হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, ঠিক আছে। আর বুলার মধ্যে মিডল এথময়েডাল, এখানে পোস্টেরিয়র এথময়েডাল, আর এখানে হচ্ছে স্পেনোইডাল সাইনাস। আর ইনফিরিয়র মিটাসের মধ্যে একটা ওপেনিং আছে, এটা হচ্ছে নেজো ল্যাক্রিমাল ডাক্টের ওপেনিং, যেটা আমরা আমাদের ফার্স্ট লেকচারে দেখে আসছি ল্যাক্রিমাল অ্যাপারেটাস পড়ার সময়। সো এই ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজের মধ্যে কি কি থাকে, এটা ইনফিনিটি স্টার, হ্যাঁ, এটা অনেকবার পরীক্ষা আসছে, লাস্ট আসছে জানুয়ারি 25-এ, জানুয়ারি 24-এ আসছে, জুলাই 21-এ আসছে, 250 পেজে আছে টেবিলটা, এই টেবিলটা খুব ভালো করে পড়বেন, ঠিক আছে। এরপর আমরা আবার পিছনে আসি, আর্টারি সাপ্লাই অফ দ্য নেজাল সেপ্টামে চলে আসি। সো নেজাল সেপ্টামের আর্টারি সাপ্লাই, এই ছবিগুলো পড়লেও অ্যাকচুয়ালি হয়ে যায়, হ্যাঁ, কারণ আপনি এখন জানেন কোনটা কার ব্রাঞ্চ, শুধুমাত্র উপরের 2-3টা ব্রাঞ্চ আমরা মানে পড়ি নাই, বাকি সব ব্রাঞ্চ আমরা চিনবো এখন, দেখেন। তো এটা হচ্ছে নেজাল সেপ্টাম, সেপ্টামের ব্লাড সাপ্লাই, এন্টেরিয়র এথময়েডাল, পোস্টেরিয়র এথময়েডাল। এখানে এই এথময়েডাল আর্টারিগুলো আমরা আসলে অরবিটাল আর্টারি মানে যখন পড়বো, মানে অরবিট যখন পড়বো, সেখানে অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ হচ্ছে এগুলো বেসিক্যালি। সো অপথ্যালমিক আর্টারি পড়লে তখন আমরা জানবো এই অ্যান্টেরিয়র এথময়েডাল, পোস্টেরিয়র এথময়েডাল, ওই যে পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড বোন, তার সামনে আর পিছনে দুইটা ফোরামেন আছে, অ্যান্টেরিয়র এথময়েডাল ফোরামেন আর পোস্টেরিয়র এথময়েডাল ফোরামেন, এবং এটা দিয়ে অ্যান্টেরিয়র এথময়েডাল আর্টারি এবং নার্ভ পাস করে, এখানেও সেম পোস্টেরিয়র এথময়েডাল। তাহলে এই দুইটা আসতেছে। এরপরে ওই যে ম্যাক্সিলারি থার্ড পার্টের কন্টিনিউশন বা মোস্ট ইম্পর্টেন্ট ব্রাঞ্চ স্পেনোপ্যালাটাইন আর্টারি আমরা বলছিলাম, সেই স্পেনোপ্যালাটাইন আর্টারিটাও এখানে আসতেছে। তারপরে গ্রেটার প্যালাটাইন ফোরামেন দিয়ে গ্রেটার প্যালাটাইন আর্টারিটা আসার পরে আমরা বলছিলাম ইনসেসিভ ফোরামেন দিয়ে আবার সে নেজাল ক্যাভিটি দিয়ে উঠে এখানে যাচ্ছে। আর আমাদের লিপের মধ্যে সুপেরিয়র ল্যাবিয়াল ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, আপার লিপে, তাই না, ওইটাও নেজাল সেপ্টামের দিকে কিছু অংশ ব্লাড সাপ্লাই দিচ্ছে। তাহলে 5টা টোটাল আর্টারি আমরা এখানে পাইলাম, তার মধ্যে পোস্টেরিয়র এথময়েডাল আর্টারিটা এখানে রিচ করতে পারে নাই, বাকি 4টা এখানে একটা জায়গায় এসে, কোথায় সেটা, এই মিডিয়াল সেপ্টামে, সেপ্টামের মধ্যে মিডিয়াল ওয়ালের এন্টেরো ইনফেরিয়র পোর্শনটাতে আমরা হাত দিলেও ওই জায়গাটা হাতে পাই, ঠিক আছে। তো এই জায়গাটাকে বলা হয় লিটলস এরিয়া, আর এই যে আর্টারি প্লেক্সাস এটাকে বলা হয় কিসেলবার্গ প্লেক্সাস। তো লিটলস এরিয়া কেন ইম্পর্টেন্ট, কারণ এখানে ব্লিডিং, না কি নেজাল ব্লিডিং এর মোস্ট কমন সাইট হচ্ছে এই লিটলস এরিয়া, ঠিক আছে, আর এই কিসেলবার্গ প্লেক্সাস। সো এই ক্লিনিক্যাল কোরিলেশনটা খুব ইম্পর্টেন্ট অ্যালং উইথ দ্য ব্লাড সাপ্লাই, ওকে, খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা ল্যাটারাল ওয়ালে চলে আসি। ল্যাটারাল ওয়ালের ব্লাড সাপ্লাই, ল্যাটারাল ওয়ালের ব্লাড সাপ্লাইকে 4টা কোয়াড্রেন্টে, নোজকে 4টা কোয়াড্রেন্টকে মানে নেজাল ক্যাভিটিকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করা হয়। এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্ট, অ্যান্টেরিয়র ইনফেরিয়র, পোস্টেরিয়র সুপিরিয়র, পোস্টেরিয়র ইনফেরিয়র, ঠিক আছে। তো অ্যান্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্টে অ্যান্টেরিয়র এথময়েডাল আর্টারি, কিন্তু এখানে পোস্টেরিয়র এথময়েডাল আর্টারি আর ল্যাটারাল ওয়ালে আসে নাই, এটা হলো পয়েন্ট টু রিমেম্বার। তো এখানে কে আসছে, এখানে ওই স্পেনোপ্যালাটাইন আর্টারিটা আসছে, এটা সেপ্টামেও দেয়, আর একটা ব্রাঞ্চ ঘুরে গিয়ে ল্যাটারাল ওয়ালেও চলে যায়, ঠিক আছে। সো এটা গেল। এরপরে অ্যান্টেরিয়র ইনফেরিয়র পার্ট, পোস্টেরিয়র ইনফেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র ইনফেরিয়র পার্টের মধ্যে ওই যে সুপিরিয়র ল্যাবিয়াল ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, গ্রেটার প্যালাটাইন আর্টারি, দুইটাই আছে। আর পোস্টেরিয়র ইনফেরিয়র পার্টের মধ্যে গ্রেটার প্যালাটাইন আর্টারি যখন ওই গ্রেটার প্যালাটাইন ফোরামেন দিয়ে বের হবে, ওই যে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন থেকে নিচের দিকে নামছিল, নামার পথে ম্যাক্সিলার পোস্টেরিয়র ওয়ালে 2-3টা ছোট ছোট ছিদ্র আছে, ওইগুলা দিয়ে হচ্ছে কিছু ব্রাঞ্চ পোস্টেরিয়র ইনফেরিয়র কোয়াড্রেন্টে পাঠায় দেয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজের ব্লাড সাপ্লাই। অ্যান্টেরিয়র সুপিরিয়র, অ্যান্টেরিয়র এথময়েডাল, পোস্টেরিয়র সুপিরিয়র স্পেনোপ্যালাটাইন, অ্যান্টেরিয়র ইনফেরিয়র মধ্যে সুপিরিয়র ল্যাবিয়াল এবং গ্রেটার প্যালাটাইন, আর পোস্টেরিয়র ইনফেরিয়র গ্রেটার প্যালাটাইন,
শেষ। তাহলে ব্লাড সাপ্লাই শেষ। এবার আসি আমরা নার্ভ সাপ্লাই অফ দ্য সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল। এটা পড়লে আমাদের নোজ শেষ। এরপর আসি আমরা নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাইয়ের মধ্যে এখানেও 4টা কোয়াড্রেন্ট আছে, এন্টেরো সুপিরিয়র, এন্টেরো পোস্টেরিয়র সুপিরিয়র, এন্টেরো ইনফেরিয়র, পোস্টেরিয়র ইনফেরিয়র। এন্টেরো সুপিরিয়র নার্ভটা এন্টেরোইথমোইডাল নার্ভ, ভেরি ইজি। আচ্ছা, ল্যাটারাল ওয়াল হোক আর মিডিয়াল ওয়াল হোক, দুইটার ক্ষেত্রে আপার 1/3 মনে রাখবেন মানে অলফ্যাক্টরি নার্ভের সাপ্লাই আছে। কারণ আমরা জানি নোজের মধ্যে একটা স্পেশাল সেন্সেশন আছে, তার নাম হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, ঠিক আছে? এই যে ক্রিপিফর্ম প্লেট দিয়ে উপরের দিকে উঠতেছে ফোরামেন গুলো দিয়ে, ঠিক আছে? সো এই আপার 1/3 অফ দ্য নেজাল ক্যাভিটি, এটাকে বলা হয় অলফ্যাক্টরি মিউকোসা। এখান থেকে অলফ্যাক্টরি নার্ভের নার্ভ সাপ্লাই চলে যায় হচ্ছে ব্রেইনে সরাসরি। আর বাকিটুকুকে 4 ভাগে ভাগ করতেছে। একটা হলো এন্টেরোইথমোইডাল নার্ভ, এটা হচ্ছে আপনার হচ্ছে যে এন্টেরো সুপিরিয়র কোয়াড্রেন্টে দিচ্ছে মোটামুটি, পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্টে দিচ্ছে একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটার নাম একটু জটিল, নামটা কি? মিডিয়াল পোস্টেরিয়র সুপিরিয়র নেজাল ব্রাঞ্চেস অফ টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন। একটু খেয়াল করেন, মিডিয়াল, কারণ এটা মিডিয়াল ওয়াল অফ দ্য নোজ। পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্টকে দিচ্ছে, সেজন্য পোস্টেরিয়র সুপিরিয়র। আর নাকের মধ্যে যেন নেজাল ব্রাঞ্চ কই থেকে আসছে? ওই যে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন থেকে। টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন থেকে আমরা বলছিলাম নেজাল ব্রাঞ্চ আছে, এবং এর মধ্যে 2টা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে মিডিয়াল ওয়ালকে দেয়, একটা ল্যাটারাল ওয়ালকে দেয়। মিডিয়াল ওয়ালে যেটা দেয় সেটা সামনে গিয়ে নাম হয়ে যায় নেজোপ্যালাটাইন নার্ভ। এই যে এখানেই আছে মিডিয়াল ওয়ালের মধ্যে, দেখেন মানে একটা ব্রাঞ্চ এখানে পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্টে দিচ্ছে, আর একটা ব্রাঞ্চ সরাসরি চলে আসছে ওই স্পেন অফ আমাদের ইনসিসিভ ক্যানাল দিয়ে নিচে নামবে, প্যালেটের এন্টেরিয়র প্যালেটকে নার্ভ সাপ্লাই দিবে, এটা বলে আসছি, এবং তার নাম হচ্ছে নেজোপ্যালাটাইন নার্ভ। সো নেজোপ্যালাটাইন নার্ভ ব্রাঞ্চ অফ টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন আমরা 3rd লেকচারে বলেছিলাম, এটা আমরা এখানে দেখলাম, ঠিক আছে? তাহলে গেল এটা। আর এন্টেরিয়র ইনফেরিয়র মধ্যে দিবে হচ্ছে ইনসিসিভ টুথের মধ্যে, মানে এন্টেরিয়র টুথের মধ্যে নার্ভ সাপ্লাই দেয় অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ, সেই নার্ভটা। তাহলে আমরা মোটামুটি বলতে পারি এখন এন্টেরো সুপিরিয়র পার্ট এন্টেরোইথমোইডাল, এন্টেরো ইনফেরিয়র মধ্যে এন্টেরো সুপিরিয়র অ্যালভিওলার, পোস্টেরিয়র সুপিরিয়র হচ্ছে মিডিয়াল পোস্টেরিয়র সুপিরিয়র নেজাল ব্রাঞ্চেস ফ্রম দ্য টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, আর পোস্টেরিয়র ইনফেরিয়র পার্টে হচ্ছে সরাসরি নেজোপ্যালাটাইন নার্ভ ব্রাঞ্চ অফ টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন। সেপ্টাম শেষ, এবার আসি ল্যাটারাল ওয়াল। ল্যাটারাল ওয়ালের ব্রাঞ্চ অফ নার্ভ সাপ্লাই প্রথম কথা হচ্ছে আপার 1/3 শেষ, বাকিটুকুর মধ্যে এটা এখন 4টা কোয়াড্রেন্ট আছে। এন্টেরো সুপিরিয়র মধ্যে আগের মতোই এন্টেরোইথমোইডাল নার্ভ, ইনফেরিয়র আগের মতোই এন্টেরো সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ। পোস্টেরিয়র সুপিরিয়র আর পোস্টেরিয়র ইনফেরিয়রটা এখানে একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট? এখানে ছিল মিডিয়াল পোস্টেরিয়র সুপিরিয়র নেজাল ব্রাঞ্চ, আর এখানে হচ্ছে ল্যাটারাল পোস্টেরিয়র সুপিরিয়র নেজাল ব্রাঞ্চ। তার কারণ এটা ল্যাটারাল ওয়াল আর এটা মিডিয়াল ওয়াল, ঠিক আছে? সো পোস্টেরিয়র সুপিরিয়র পার্ট ইজি, ল্যাটারাল পোস্টেরিয়র সুপিরিয়র নেজাল ব্রাঞ্চ অফ টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন। বাকি থাকলো খালি একটা আর্টারি মতো, ঠিক সেম গ্রেটার নার্ভ যখন নিচের দিকে নামে তখন সেইখান থেকে কিছু ব্রাঞ্চ দিয়ে দেয়, তাহলে এটা হচ্ছে নেজাল ব্রাঞ্চেস ফ্রম দ্য গ্রেটার প্যালাটাইন নার্ভ। ওই আর্টারিতে যেরকম দেখছিলাম আমরা, এরকম গ্রেটার প্যালাটাইন আর্টারি থেকে পোস্টেরিয়র ইনফেরিয়র কোয়াড্রেন্টে দিচ্ছে, নার্ভের ক্ষেত্রে ঠিক সেম। তো এটা আসলে এইভাবে একসাথে করে পড়লে মনে থাকবে, একটু কনফিউজিং কিন্তু মনে থাকবে। কিন্তু আসার বিষয় হচ্ছে পরীক্ষায় বেশি আসে হচ্ছে ওই কোন সাইনাসে কি ওপেন করে, ঠিক আছে? মানে কোন আপনার মিটাসে কি কি ওপেন করে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই অংশটুকু। এবার আমরা চলে আসি হচ্ছে সাইনাস। 252 পেজে দেখেন প্যারানাজাল এয়ার সাইনাস গুলো দেওয়া আছে। তো সাইনাস গুলো কি কি আমরা জানি, ফ্রন্টাল, ম্যাক্সিলারি, এথময়েডাল এবং স্পোনোইডাল এয়ার সাইনাস থাকে। এদের ফাংশন কি? জানুয়ারি 24 একবার এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসছে, ফাংশন 253 পেজে আছে, দেখেন ফাংশনস, হ্যাঁ, মেক দ্য স্কাল লাইটেনার, তারপর হচ্ছে রেজোনেন্স অফ ভয়েস, এয়ার কন্ডিশনিং, গ্রোথ অফ দ্য ফেশিয়াল স্কেলেটন, এগুলাতে সে হেল্প করে, ঠিক আছে? এটা একটু দেখবেন ফাংশন গুলা। বাকি সাইনাস গুলো থেকে পরীক্ষায় শুধুমাত্র ম্যাক্সিলারি সাইনাস থেকে প্রশ্ন আসে। সো আমরা একটু ম্যাক্সিলারি সাইনাসটা দেখার চেষ্টা করব। ইউ ক্যান সি দিস ইজ দ্য প্যারানাজাল সাইনাস ভিউ। এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস, এখানে ইথময়েডাল সাইনাস গুলো বোঝা যাচ্ছে। স্পেনোইডাল সাইনাস এই ভিউতে বুঝবো না আমরা, এই যে এখানে বোঝা যাচ্ছে স্পেনোইডাল সাইনাস, আর এটা হচ্ছে আমাদের ম্যাক্সিলারি সাইনাস। সো ম্যাক্সিলারি সাইনাসটা আমরা পড়ার চেষ্টা করব। ইউ ক্যান সি ম্যাক্সিলারি সাইনাসের তল কয়টা? 4টা। দেখেন ইনফেরিয়র ওয়াল, মানে এটা হলো সুপিরিয়র ওয়াল, ল্যাটারাল ওয়াল, ইনফেরিয়র ওয়াল, মিডিয়াল ওয়াল, 4টা ওয়াল, কিন্তু দেখতে অনেকটা পিরামিডাল শেপ। এটাকে বলা হয় 4 কোণাকার পিরামিড। হ্যাঁ, আপনার শেপ 254 পেজে দেখেন ম্যাক্সিলারি সাইনাস খুব সুন্দর করে দেওয়া আছে। মনে রাখবেন ম্যাক্সিলারি সাইনাস থেকে খুব বেশি প্রশ্ন হয়, মানে সাইনাস গুলো থেকে একটা থেকেই প্রশ্ন আসে ইনভেরিয়েবলি। 22 সালে আসছে, জানুয়ারি 22, জুলাই 22, 21, জানুয়ারি 25-এও প্রশ্ন আসছে ম্যাক্সিলারি সাইনাসের সাথে কোন দাঁতের সম্পর্ক, আমরা পড়বো একটু পরে। সো সাইনাসের ক্ষেত্রে প্রথমে আসি ডেভেলপমেন্ট। ম্যাক্সিলারি সাইনাস ডেভেলপ করে সবার আগে, 4টা সাইনাসের মধ্যে সবার আগে ডেভেলপ করে ম্যাক্সিলারি সাইনাস, ঠিক আছে? এন্ড এটা 4th মান্থ অফ ইন্টেরিয়টাল লাইফে ডেভেলপমেন্ট শুরু হয়
জন্মের সময় রুডিমেন্টারি থাকে এবং 6 থেকে 7 বছর পর্যন্ত র্যাপিডলি আস্তে আস্তে এনলার্জ হয় এবং 14 মানে পিউবার্টির সময় গিয়ে ফুললি ডেভেলপমেন্ট কমপ্লিট হয়। মেজারমেন্ট গুলো 3.5 ইন্টু 2.5 ইন্টু 3.25 এটা এইভাবে মনে রাখবেন। আর শেপটা হচ্ছে আমরা বলছিলাম পিরামিডাল, যার অ্যাপেক্স হচ্ছে ল্যাটারালি টুয়ার্ড দ্য জাইগোমেটিক বোন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দিস ইজ অ্যাপেক্স এন্ড দিস ইজ বেস। ঠিক আছে, এই তো এই অ্যাপেক্সটা হচ্ছে টুয়ার্ড দ্য জাইগোমেটিক বোন, নট ইনটু দা। এটা পরীক্ষায় থাকে ইনটু দা জাইগোমেটিক বোন মানে জাইগোমেটিক বোনে চলে গেছে, বাট টুয়ার্ড দা জাইগোমেটিক বোন জাইগোমেটিক বোনের দিকে, এই কথাটা ইম্পর্টেন্ট। ইনটু থাকলে ফলস, হ্যাঁ এটা মনে রাখেন। মানে আমরা আগেই বলছি ম্যাক্সিলা মানে হচ্ছে ম্যাক্সিলার বডি মানে হচ্ছে ম্যাক্সিলার সাইনাস যতটুকু ততটুকু, সেটা নেভার এভার গোজ ইনটু দা জাইগোমেটিক, এটা ইম্পর্টেন্ট। এবার আসি রিলেশনের মধ্যে রুফের মধ্যে থাকে অরবিট। রুফ রিলেশন খুব ইজি, রুফে অরবিট, মিডিয়ালি নোজ, ল্যাটারালি স্কিন, নিচে ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটির সাথে কার সম্পর্ক? দাঁতের সাথে সম্পর্ক এখানে। তো এটা আমাদেরকে লাগবে। ফ্লোর ভেরি স্মল ফর্ম বাই অ্যাজুলার প্রসেস অফ দ্য ম্যাক্সিলার approximately 1.25 সেন্টিমিটার বিলো দ্য ফ্লোর অফ দ্য নেজাল ক্যাভিটি। ঠিক আছে, সো এটা প্রবলেম নাই। দ্য লেভেল অফ দ্য নেজাল floor correspond to the level of the ala of the nose. Normally the root of the first and second molar, এটাই পরীক্ষায় আসছে জানুয়ারি 25-এ, কোন দাঁতের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট? সেকেন্ড মোলার, ফার্স্ট এন্ড সেকেন্ড মোলার এটার সাথেই ইউজুয়ালি থাকে। তবে ফার্স্ট এন্ড সেকেন্ড প্রিমোলার এবং থার্ড মোলারও রিলেশন থাকতে পারে, এবং কখনো কখনো ক্যানাইন যদি ইম্প্যাক্টেড থাকে বা একটু সুপ্রা ইনফেরিয়র থাকে তখন সেক্ষেত্রে ক্যানাইনও সাইনাসের ভিতর থাকতে পারে। তবে ক্যানাইন মাঝে মধ্যে, তবে নেভার এভার ইনসাইজার, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনসাইজার কখনো রিলেশনে থাকবে না, এই কথাগুলোই লেখা আছে এখানে। তাহলে মোটামুটি আমাদের এটা হয়ে গেল। এরপরে চলে আসি হচ্ছে আমরা আর্টারি সাপ্লাই অফ দ্য ম্যাক্সিলারি সাইনাস। দেখবেন আর্টারি সাপ্লাই কিছুই না, ওই যে আমরা দেখছিলাম এন্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিলার আর্টারি, অ্যালভিলার নার্ভ, এগুলো নামতেছে সাইনাসের ওয়াল দিয়ে, ওইগুলাই অ্যাকচুয়ালি সাইনাসকে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই দেয়। ঠিক আছে, আলাদা করে কিছু মনে রাখার দরকার নেই, এখানে তাই লেখা আছে। এরপরে ক্লিনিক্যাল কোরিলেশন গুলো পড়বেন। ম্যাক্সিলারি সাইনাসাইটিস কি জিনিস, সাইনাসের ভিতরে কোনো কালেকশন থাকলে সেটা ড্রেন করার প্রসিডিওর কি, হ্যাঁ এন্ট্রাল পাংচার করা যায়, হ্যাঁ তারপর হচ্ছে কার্ডোয়াল লাক অপারেশন করা যায়। এরপরে হচ্ছে আপনার এই ম্যাক্সিলারি সাইনাসের টিউমার, এটাও পরীক্ষা আসছে। ম্যাক্সিলারি সাইনাসের কার্সিনোমা পাইছেন, এটার মধ্যে হচ্ছে কার্সিনোমা, মোস্ট কমন কার্সিনোমা কোনটা মনে রাখবেন? এসসিসি, ওরাল ক্যাভিটি যেটা সেটাই। ঠিক আছে, আর এখানে কয়েক বিভিন্ন দিকে ইনভেশনের কথা আছে। ভেরি সিম্পল, আপনি চিন্তা করেন যদি সাইনাসের কার্সিনোমাটা উপরের দিকে ইনভেট করে তাহলে চোখকে কম্প্রেস করবে, চোখ বের হয়ে আসবে, প্রপটোসিস মানে আই সাইন গুলো থাকবে। মিডিয়ালি চলে গেলে নেজাল ব্লিডিং থাকবে, হ্যাঁ নেজাল মাস থাকবে, নেজাল সোয়েলিং থাকবে, অ্যানোসমিয়া থাকবে, এগুলা থাকবে। আর ল্যাটারালি চলে গেলে স্কিনে একটা সোয়েলিং থাকবে, স্কিনে আলসার থাকতে পারে, ওরাল ক্যাভিটির দিকে টুথ মোবাইল হয়ে যাবে, প্যালেটে একটা আলসার থাকতে পারে। এরকম ফিচার গুলা এখানে পুরোটা দেওয়া আছে, একটু পড়ে নেবেন। আর বাকি কোনো সাইনাস পড়তে হবে না। গোল্ডেন ফ্যাক্টর রিমেম্বার, ইনফিনিটি স্টাডি অবশ্যই পড়বেন, ক্লিনিক্যাল কেস স্টাডিটা অবশ্যই পড়বেন। আমরা চলে আসি নেক্সট চ্যাপ্টার 18, এয়ার, কান নিয়ে পড়বো। সো দ্যাটস দ্য সাইনাস কার্সিনোমা, ভেরি কমন। নাও কাম টু এয়ার। এয়ারের মধ্যে আমাদের চ্যাপ্টার 18, এয়ারটা হচ্ছে রিলেটিভলি লেস ইম্পর্টেন্ট। আমরা বলেছি এই চ্যাপ্টারটা এটা থেকে খুবই রেয়ারলি প্রশ্ন আসে, মানে খুব কম। হ্যাঁ, এই জন্য আমি খুব ডিটেলসে যাব না, দুই চারটা জিনিস একটু দেখানোর চেষ্টা করব, জাস্ট বেসিক টুকু। এয়ারের 3টা পার্ট থাকে, এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার এবং ইনার এয়ার। ঠিক আছে, এই পর্যন্ত এক্সটার্নাল এয়ার, যে লেখাই আছে এক্সটার্নাল, মিডল এবং ইনার এয়ার। এক্সটার্নাল এয়ারে কি আছে? পিনা একটা পার্ট, আর একটা হলো এই যে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস, জাস্ট ওয়ান। এন্ড টিম্পানিক মেমব্রেন, this is the middle ear, middle ear অনেক কিছু থাকে, ম্যালিয়াস ইনকাস্টেপিস 3টা হাড় থাকে এবং কিছু মাসল, কিছু অ্যানাদার স্ট্রাকচার লিগামেন্টস থাকে। আর এটা হলো ইনার এয়ার, যেখানে থাকে হচ্ছে যে কক্লিয়া, আর এটা হচ্ছে সেমি সার্কুলার ক্যানেল, এবং দুইটার মাঝখানে কানেক্টিং পার্টের নাম হচ্ছে এখানে স্যাকিউল এবং ইউট্রিকাল। তো এই জিনিসগুলো এখানে থাকে এবং এগুলোর মাধ্যমে এগুলা আমাদের বিশেষ করে কক্লিয়াটা যেটা হচ্ছে হেয়ারিং, আর সেমি সার্কুলার ক্যানেল হচ্ছে ব্যালেন্স। কানের কিন্তু দুইটা কাজ, হেয়ারিং এন্ড ব্যালেন্স। ঠিক আছে, ব্যালেন্সের মধ্যে দুই রকম ব্যালেন্স আছে। হ্যাঁ, একটা হচ্ছে কাইনেটিক ব্যালেন্স, হ্যাঁ, আর এটা হচ্ছে স্ট্যাটিক ব্যালেন্স। আর যাক আমরা একটু পরে যাচ্ছি এটাতে। আর এটা হচ্ছে হেয়ারিং, এই কানের কাজ হচ্ছে মূলত হেয়ারিং এন্ড ব্যালেন্স। এই হেয়ারিংটা হচ্ছে কক্লিয়ার থেকে যায় কক্লিয়ার নার্ভ, আর ভেস্টিবুলার নার্ভ হচ্ছে ব্যালেন্সের জন্য। দুইটা মিলে একসাথে ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ তৈরি করে এবং সেটা ইন্টারনাল অ্যাকুস্টিক মিটার দিয়ে ব্রেনে প্রবেশ করে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা রাফ সিনারিও। আর মিডল এয়ার থেকে আমরা বলছিলাম যে নেজোফেরিংস এর সাথে একটা কমিউনিকেশন আছে থ্রু দা অডিটরি টিউব, এবং যার একটা পার্ট বোনি, একটা পার্ট কার্টিজেনাস। দ্যাটস ইট।
এখানে যেটা ক্লিনিক্যাল কোরিলেশন একটু পড়বেন, সেটা হচ্ছে যে এই যে যেটা এখানে আছে র্যামসে হান্ট সিনড্রোম। পরীক্ষায় আসলে একটা জিনিস থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হলো মিডল এয়ার। হ্যাঁ, মিডল এয়ার জুলাই 24 একবার, মানে যেবার কঠিন প্রশ্ন হয় ওই বারগুলোতে এই জায়গা থেকে প্রশ্ন আসে, যে এই জায়গাটা থেকে। ঠিক আছে, সো আপনার হচ্ছে যে মিডল এয়ারের বাউন্ডারি এবং রিলেশন একসাথে করে দেওয়া আছে এখানে। মিডল এয়ারের এটা একটা বক্সের মতো, আমরা এই ছবিটাতে দেখছিলাম। এটা হচ্ছে 3D ছবি, মানে আপনার নিচের ছবি। ঠিক আছে, এই জায়গাটাই বেসিক্যালি মিডল এয়ার। দিস ইজ টিম্পানিক মেমব্রেন, তার ভিতরের দিকটা দেখাচ্ছে এখানে, বিভিন্ন দিক থেকে ক্রস সেকশন, এগুলো নিচের ছবি। সো দিস ইজ দ্য মিডল এয়ার। ওকে, আরো আপনাদের বইয়ের ছবি, এই যে এটা মিডল এয়ার। একদিকে টিম্পানিক মেমব্রেন, একদিকে ইনার এয়ারের মাঝখানে এখানে কিছু ছোট ছোট, এখানে একটা আর এখানে একটা ওভাল উইন্ডো, একটা রাউন্ড উইন্ডো আছে। ঠিক আছে, তো এটাই আমরা এখানে দেখতেছি যে ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো। মানে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে একটা বক্সের মতো করে এখানে দেখাইছে, ঘরের মতো। ঘরটার জানালাটা খুলে দিছে। এটা এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দা যেখানে টিম্পানিক মেমব্রেন থাকে। আমরা দেখছিলাম যে মিডল এয়ারে ল্যাটারালি থাকে কি টিম্পানিক মেমব্রেন, তারপরে হচ্ছে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটার। সো এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দা মিডল এয়ার। এখানে থাকে টিম্পানিক মেমব্রেন, এবং আমরা বলছিলাম টিম্পানিক মেমব্রেনের মধ্যে দিয়ে এখানে কড়া টিম্পানি নার্ভ পাস করে। সো এটা কড়া টিম্পানি নার্ভ। ঠিক আছে, ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ। এই যে দেখেন ফেসিয়াল নার্ভ ওই যে জেনিকুলার গ্যাংলিয়ন থেকে একটু ব্যাক করলো, ব্যাক করে আবার নিচের দিকে নামতেছে, এই যে সেই কড়া টিম্পানি ব্রাঞ্চটা দিয়ে দিল। ঠিক আছে, নিচে গিয়ে স্টাইলোমাস্টেড ফোরামেন দিয়ে বের হবে নিচে গিয়ে। তো এটা একটু খেয়াল রাখবেন। এখন আমরা প্রত্যেকটা ওয়াল একটু দেখার চেষ্টা করি, সুপিরিয়র ওয়াল, এন্টেরিয়র, পোস্টেরিয়র, ইনফেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল। ল্যাটারালটা আমরা দেখে ফেললাম। এন্টেরিয়র ওয়াল, আচ্ছা প্রথমে সুপিরিয়র ওয়াল কিছুই না, জাস্ট ব্রেইনের সাথে খুব পাতলা একটা বোন দিয়ে সেপারেটেড হয়ে আছে। আমরা যদি আপনাদের ছবি দেখি, এই যে দেখেন ঠিক তার উপরে ছোট্ট একটা পাতলা বোন আছে। এই বোনটার নাম হলো টেগমেন্ট টিম্পানি। কি নাম? টেগমেন্ট টিম্পানি। এটা এখানে দেখাইছে দিস টেগমেন্ট টিম্পানি। তার উপরে আমাদের এই যে সেরেব্রামের টেম্পোরাল লোব, রাইট, এবং এগুলো ডুরা ম্যাটার, পায়া ম্যাটার। এরপরে আসি অ্যান্টেরিয়র ওয়াল। অ্যান্টেরিয়র ওয়ালের মধ্যে দুইটা ক্যানেল থাকে, সেমি ক্যানেল, দুইটাই সেমি ক্যানেল। একটা হচ্ছে টিউব, একটা টিউবের মধ্যে থাকে, ওই টিউবের একটা মাসল থাকে, এজন্য এটাকে বলছে ক্যানেল ফর টেনসর টিম্পানি। নিটারের ছবি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে ক্যানেলটার ভিতরে থাকে টেনসর টিম্পানি মাসল, আর এর সামনে নিচে আরেকটা ক্যানেল আছে যেটা অডিটরি টিউবের ক্যানেল। এটাই আপনাদের বইয়ে ডায়াগ্রামেটিক্যালি দেখাইছে, এটা দুইটা ক্যানেল। ঠিক আছে, আর সামনে ক্যারোটিড ক্যানেল, মানে ক্যারোটিড যেটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সেখানে থাকে। সো এটা ক্যারোটিড, এই যে ক্যারোটিড ভেসেল এদিক দিয়ে গিয়ে উপরে উঠতেছে এন্টেরিয়রলি। সো এই যে টেনসর টিম্পানি মাসল আর অডিটরি টিউব, দুইটা ক্যানেল, এবং তার নিচে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, গেল এটা। এবার আসেন ইনফেরিয়র ওয়াল। ইনফেরিয়রের মধ্যে ইন্টারনাল জুগুলার ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইনটা নিচে নামে, জুগুলার ফসার, তার পিছনে জুগুলার ফোরামেন থাকে, সেখান দিয়ে জুগুলার ভেইনটা নিচের দিকে নামে। আর ওই যে মনে করার চেষ্টা করেন প্যারোটিড নার্ভ সাপ্লাই পড়ার সময় বলছিলাম, মিডল এয়ারের মধ্যে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ একটা ব্রাঞ্চ যায়, টিম্পানিক ব্রাঞ্চ অথবা জ্যাকবসন নার্ভ বলে এটাকে। এই সেই নার্ভ ইনফেরিয়র ওয়াল দিয়ে ভিতরের দিকে ঢুকতেছে, গিয়ে মিডল ওয়ালের মধ্যে একটা টিম্পানিক প্লেক্সাস তৈরি করছে, এবং সেখান থেকে যে লেজার পেট্রোজাল নার্ভ তৈরি হয়ে চলে গেছে। দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। লেজার পেট্রোজাল, দিস ওয়ান লেজার পেট্রোজাল, দিস ইজ জ্যাকবসন, দিস ইজ টিম্পানিক প্লেক্সাস। এবার আসেন পোস্টেরিয়র ওয়ালে। পোস্টেরিয়র ওয়ালের মধ্যে সবার আগে হচ্ছে দেখেন মাস্টয়েডের সাথে, মিডল এয়ারের সাথে কিন্তু মাস্টয়েড, এই যে দিস ইজ মাস্টয়েড, পিছনের দিকে মাস্টয়েড এয়ার সাইনাস, এই যে মাস্টয়েড এয়ার সাইনাস, এর সাথে এই যে পিছনের দিকে মাস্টয়েড, মানে মিডল এয়ারের সাথে মাস্টয়েডের একটা কমিউনিকেশন আছে, এটাকে বলা হয় এডিটাস বা মাস্টয়েড এন্ট্রাল কমিউনিকেশন, এডিটাস অ্যাডেন্ট্রাম। এটা আপনাদের বই ভেবেই লেখা, এডিটাস অ্যাডেন্ট্রাম। আর হচ্ছে যে ফেসিয়াল ক্যানেল, ফেসিয়াল নার্ভের অবলিক পার্ট আছে, ভার্টিক্যাল পার্ট আছে। ভার্টিক্যাল পার্টটা পোস্টেরিয়র ওয়ালে, আর অবলিক পার্টটা হচ্ছে মিডিয়াল ওয়ালের মধ্যে। ঠিক আছে, গেল এটা। আর তেমন কিছু না, এখানে একটা বড় মানে প্রমিনেন্স অংশ আছে। হ্যাঁ, এটাকে হচ্ছে প্রমন্টারি বলছে, আপনার সরি পিএমটা হচ্ছে প্রমন্টারি, আর এটা হচ্ছে পিরামিড, পিতে হচ্ছে পিরামিড। ঠিক আছে, এটা টিম্পানিক প্লেক্সাসের একটা অংশ থাকে পিরামিডের দিকে, এবং পিরামিডটা হচ্ছে এত ইম্পর্টেন্ট না, মানে মিডিয়াল ওয়ালের মধ্যে না, এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়ালের মধ্যে পড়তেছে। মিডিয়াল ওয়াল